সেই ভোটার যারা, তারা যদি তাদের জন্য সমান প্রতিযোগিতার, সমান ভোট দানের মতো পরিবেশ না পান এবং ভোট দিয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেই প্রতিযোগিতায় যদি তারা পিছিয়ে পড়েন তাদের একাংশ বা একাধিক অংশ, তখন সেটা তো সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলা যাবে না। কাজে আমরা যখন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বলি, নিরপেক্ষ নির্বাচন বলি, অংশগ্রহণমূলক নির্বাচন বলি এবং বিশেষ করে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করে নির্বাচনের কথা বলি, তখন প্রতিবন্ধী মানুষ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর মতো প্রতিবন্ধী মানুষের যে সমান সমান অধিকার নিয়ে একই ধরনের পরিবেশে ভোট দেওয়ার মতো তাদের যে সক্ষমতা যতটুকু আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করে উপযোগী পরিবেশ সৃষ্টি করার মতো দায়িত্ব যে প্রতিষ্ঠানগুলো, যে কর্তৃপক্ষের, তাদের সকলের কাছে আহ্বান যে আপনারা বিষয়টিকে বিশেষভাবে সচেতনভাবে বিবেচনায় নিয়ে আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। এক্ষেত্রেই নির্বাচন কমিশনের ভূমিকাটাই বিশেষ করে আলোচিত হয়েছে যৌক্তিকভাবে। তারা যে অঙ্গীকারগুলো করেছেন সেগুলো নিশ্চয়ই তারা প্রতিপালন করবেন, এটা আমাদের প্রত্যাশা, এবং সেই লক্ষ্যের নির্দেশনা এবং প্রচারণা করবেন। নির্বাচন কমিশন একা নির্বাচন করে না, এখানে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, ক্ষেত্রে সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পিত হয়েছে, অন্যান্য সংস্থাগুলো ভূমিকা পালন করবে। তাদের সকলের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দেবেন। এই যে আমরা ট্রান্সপোর্টের কথাটা বলছি, প্রতিবন্ধী ভাই বোনদের ট্রান্সপোর্ট বা সাথে একজন কি বলে যে অ্যাসিস্ট্যান্ট গাইড বা সহযোগী কথা বলছি, পৃথিবীর অনেক দেশ আছে, আমি সে স্বপ্ন দেখি যেখানে প্রতিবন্ধীরা যারা বাইরে আসার মতো সক্ষমতা নাই, চলাচলের সক্ষমতা নাই, তাদের বাড়ি থেকে বা যতটুকু পর্যন্ত তিনি আসতে পারেন ততটুকু পর্যন্ত পৌঁছে গিয়ে মানুষ মানে ভোট সংগ্রহ করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট তাদের বাড়িতে গিয়ে সংগ্রহ করা হয়, এরকম পদ্ধতি আছে বিভিন্ন। আমরা সেই জায়গায় যাওয়ার প্রত্যাশা করি, সেটি আজকে সম্ভব হবে না, কিন্তু তারা যেন নিরাপদে সুষ্ঠুভাবে কোনো প্রকার প্রতিকূলতার ঊর্ধ্বে থেকে ভূমিকাটি পালন করতে, তাদের ভোট দেওয়ার প্রদানের অধিকারটি চর্চা করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের প্রশাসন, যারা রিটার্নিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী দায়িত্ব থাকবেন। অ্যাট দ্য সেম টাইম বিশেষ করে সেনাবাহিনী সহ অন্যান্য যারা নির্বাচন কমিশনকে অবশ্যই মৌলিকভাবে রিপিট করছি, তাদের ভূমিকা যথাযথ পালন করেন, সেটি আমাদের প্রত্যাশা। নির্বাচনী ইশতেহার আমরা যেটা দেখছি বাংলাদেশের ইতিহাসে, যেটা হয় শুধু কাগজে দলিল ছাড়া আর কিছু নয়, মানুষকে প্রতারণার বাইরে আর কিছু না, মানুষকে লোক দেখানো একটা স্লোগানের মাধ্যমে আর কিছু না, যেগুলো আমরা দেখছি অনেক রাজনৈতিক দল যে সমস্ত অঙ্গীকার করছেন সেগুলো বাস্তবায়নের কতটুকু সদিচ্ছা তাদের আছে সেটা কাজে পরিচয় হবে। আমরা সেগুলোকে পরবর্তী পর্যবেক্ষণ করার চেষ্টা করব, কিন্তু যদি ম্যানিফেস্টোতে থাকে ভালো, না থাকলেও কিন্তু যারা দায়িত্ব পাবেন, ক্ষমতা পাবেন বলতে চাই না, দায়িত্ব পাবেন সরকার গঠনের, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়টাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখবেন। যদি যেই সরকারের কাছে প্রত্যাশা হবে, যেটা বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা, জনগণের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং বৈষম্যহীন সরকার পরিচালনা। আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনে প্রতিবন্ধী ভাই বোনেরা অংশগ্রহণ করেন নাই? ডেফিনেটলি অংশগ্রহণ করেছে, পুরো ভাগে ছিল, আমার নিজের চোখে দেখা। কাজেই আমরা তাদের কথা ভুলে নতুন সরকার গঠন করে আমরা তাদেরকে ভুলে থাকবো, সেটা কিন্তু সম্ভব হবে না। জাতি আপনাদের কাছে জবাবদিহিতা চাইবে। কাজেই আপনাদের কাছে আহ্বান হবে, যারা সরকার গঠন করবেন, শুধু সরকার গঠন করবেন যে দলগুলো তারা না, দলগুলো যারা সংসদের প্রতিনিধিত্ব করবেন, যারা সংসদে নির্বাচিত হবেন, সরকারি দল বা বিরোধী দল, সকলেরই সমান দায়িত্ব। এমনকি যারা নির্বাচিত হবেন না, কোনো দলের যদি কোনো একজন প্রার্থীও নির্বাচিত না হতে পারেন, তাদেরও নির্বাচনে অংশগ্রহণকারী হিসাবে বা ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসাবে তাদেরও দায়িত্ব হবে আমাদের প্রতিবন্ধী মানুষের অধিকারের কথাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রাখা, এবং তার মাধ্যমে কিন্তু আমরা সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক, কাউকে পিছনে না রেখে, লিভিং নো ওয়ান বিহাইন্ড, যেটির প্রতি পেপারে ইন্ডিকেট করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে নিশ্চিত করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।